আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখতেই পারতেছেন কি কাজ শুরু করলাম। তো আজকে কিন্তু কি বলে সকাল থেকে শুরু করা হয় নাই, প্রায় 11টা বাজে আসছে। আমরা নাস্তার সব ঝামেলা শেষ করে তারপরে ছেলেরা, বড় ছেলে চলে গেল, আর কোচিং আছে আজকে, কোচিংয়ে। আর ছোট ছেলে তো পরীক্ষা চলতেছে, ওই স্কুলে গেছে পরীক্ষা দিতে। আপনাদের ভাইয়ার কাজে চলে গেছে, আমি আমার কাজ শুরু করে দিলাম। তো এই চলে কিন্তু প্রতিদিনের রুটিন। তো ভাবতাছি আজকে কাপড়টা, কাল কাপড় দেওয়া হয় নাই, তা আজকে কাপড়টা তাই আগে ভাগে দিতেছি। আর অনেক জিনিস বের হয়েছে, অনেক কাপড় চোপড় বের হয়েছে। তো বিছানার পর্দাও আছে। আজকে কাপড়টা আগে মেশিনে দিয়ে তারপর রান্না করতে যাব। প্রতিদিন কাজ একরকম হয় না, মাঝে মধ্যে একটু উল্টা পুল্টা হয়। তো এমনিতে সব বাকি কাজ শেষ ঘরের। এখন আমি কাপড়টা মেশিনে দেওয়ার পরে তারপরে চলে যাব রান্নাঘরে। আর আজকে আমার রান্নাও তেমন নাই, অল্পই। আর রান্না করতে কি যাব, গ্যাস থাকে না, তো শুধু সিলিন্ডারে রান্না করতে হয়। আমার তো চুলা একদম দিনে নিভাই থাকে, কিচ্ছু রান্না করা যায় না লাইনের গ্যাসে, সব রান্না করতে হয় সিলিন্ডার গ্যাসে। তাই একটু মনে করেন যেখানে একটু বেশি রান্না করা লাগে চেষ্টা করি একটু কম রান্না করার। তাই আমি কাপড়টি আগে ভিজাই। আরও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। কাপড় মাখা শেষ হলো কিন্তু ধুইতে পারি নাই, কাপড় তো মেশিনে ধুমো। মেশিনে দেওয়ার আগে কারেন্টটা গেছে গা, তারপরে সব রেডি করে আসছি। মেশিনে দিয়া ফাঁকি দিয়া তারপরে সাবানের ফাঁকি দিয়া কারেন্টটা আসলে চালু করুন। তারপর তো বসে থাকুন, রান্নাঘরে চলে আসলাম, কাটাকাটি করতে থাকি। সিম কাটতেছি, সিম ভাজি করব। এই যে সিম ভাজি করব, এই যে আলু দিয়ে সাথে। আর এমনি আর তো কিছু রান্না নাই, আজকে বললামই শুধু আলু সিম ভাজি করব, কারণ তরকারি আছে। আর দেখেন এই যে কালকে জলফাই রাখছিলাম বাসায় বৈশা, তো এবার তো এখন আমি জলফাইয়ের আচার দেই নাই। এখন মাহিদ বলতেছে আমি একটু আচার করো। এমনিতেও আমার জলফাইয়ের আচার আছে ওই বছরেরটা। আচার তো আমি প্রতি বছরই দেই, যেই সিজনেই কি বলে আমের সিজনে আমের আচার দেই। তো এই বছর আচার, আমের আচার আমার দেওয়া হয় নাই, ফ্রিজে আছে। তা আমি এটা শেষ করো খাইয়া তারপর দিব। তো জলফাই আচার হলো আরামটা নেই, লেটকা আচার দিছিলাম ওই বছর মিষ্টি। আমি জলফাইয়ের আচারটা এবার ঝাল টক মিষ্টি দিব। ওই বছর শুধু আমি মিষ্টি বানাইছি, ছেলেরা আপনাদের ভাইয়া শুধু মিষ্টি আচারটাই পছন্দ করে। তো আমার আবার একটু মাথা মধ্যে ব্যথা করলে আমি আবার টক আচার পাই না। তো এবার ভাবছি যে একটু টক বানাই, সাথে একটু ঝাল থাকবে, হালকা হালকা মিষ্টি থাকবে, হালকা টক থাকবে। তো এটা আজকে বানাবো জলফাইয়ের আচারটা। আবার রাখা যাবে না, ভাবছিলাম আজকে বানাবো না, কিন্তু জলফাই তো বেশি দিন থাকে না ঘরে, আবার একটু নরম হয়ে যাব। তো আমি একটু ভাজিটা কেটে নিই, কাটা হইলে তারপরে এটা বসামো। টুকটাক পাকের ঘরে কাজ কাম কইরা তারপর আচারটা বানাবো আর কি। এই যে আলু দিয়া, আর দেখেন ধনিয়া পাতাটি, শীতকাল যে এখন তাও থাকে না ঘরে, সবগুলা পাতা পাইকা গেছে। আর এরকম অনেক ফলানো যায়, তা আমি মাঝে মধ্যে আবার ধনিয়া পাতা থাকলে ডিপেও রেখা দিই। তো এবারটা ডিপে রাখা হয় নাই, তাই নষ্ট হয়ে গেল পাতাটি। কারেন্ট চলে আসছে, এই যে দেখুন এই যে লাইট জ্বলে আসছে। তো এখন চালু করে দিই মেশিনটা। সব ফাঁকি ফুঁকি দেখাও একটু। আর মাইক চলে আসছে। কাপড় দিলি কে? আরে বাবা আর কেউ না, কাপড় ভেজাইতে বইছি, তো এমনি একটু দেরি হয়েছে, নাস্তা পানি খাওয়া বইছি না। তারপরে গিয়া কাপড় ভেজাল শেষ, গেল কারেন্ট। আচ্ছা আবার আইলো কারেন্টটা, তো আবার দিয়ে পানি গেছে গা, মোটরের পানি। আবার এই মোটর ছাড়লাম, তারপর সাইডা বিস্কুট দিকে যদি আয়া পরে গিজার চালু করে গরম পানি বসছি। তারপরে হনালা
এই লাস্টে মেশিন চালু করলা? মানে আমরা গিজার আর এই যে কাপড় ধোয়ার মেশিন একসাথে চালু করি না। হ্যাঁ তো আমি গিজারের পানিটা গরম করলাম, তুমি আইলা একটু পর ছাই দেব, গোসল করা পারবা। আর এখন হলো এই যে সবার লাস্টে কাপড়টা আমার যেদিন দেরি হয় সবখান দিয়ে তো আচ্ছা দেখেন, আমি অনেকবার দেখাইছি আমাদের মানে কাপড় ধোয়ার মেশিন কিভাবে চালু করি। যাদের আছে তারা তো জানে না, যাদের নাই তারা তো অনেকে মানে আমার অনেকে প্রশ্ন করে আপু যে কতক্ষণ সময় দাও বা কি, তো হয়তো অনেকে আনতেও চায় না। তো আমি যারা আনতে চাই, কাপড় ধোয়ার মেশিনে একটা সুবিধা আছে, মানে হাতে ধুইতে হয় না, অনেকে জানেন, কিন্তু আরেকটা অসুবিধা আছে, মানে সব কাপড়গুলো দেওয়া যায় না মেশিনে। আমার যে পরনের 3 পিসগুলো আমি কিন্তু এইগুলো দেই না সহজে, মানে বিছানা চাদর দেই, আমার ছেলেদের কাপড় চোপড় যে থাকে ছেলেদেরগুলোও দেওয়া যায়। তারপর মাহির তোমাদের 2-1 শার্ট মতো আমি দেই না। হ্যাঁ, মানে হয় কি কাপড়টা মানে বেশি দিন টিকে না। আর ছেলেরা যে দেখেন ওদের যে জার্সি গেঞ্জি প্যান্ট ওইগুলো সুন্দর ধোয়া যায় 12 মাসই। আর আমার 3 পিসগুলো আমি হাতে ধুয়ে ফেলাই। তো আমি এই যে ওইখানে তো মেন আমাদের সুইচ, ওইখানে মেন সুইচ দিতে হয়। তারপর আমি এই যে পাওয়ার টিপ দিব, এই দেখেন পাওয়ার টিপ দেওয়ার পরে তারপরে এই যে আমি এখন এটারে সেট করব না। তা আমি এই 24 মিনিট দিব। আচ্ছা তোমার দেরি হয়ে গেছে, আর অল্প কাপড়, বেশি না, 36 হচ্ছে, তারপরে এই যে 24। তো এটা আমাদের আর কি লাস্ট, এটার পর আর নাই। তারপরে যে আমি স্টার্ট করব। তারপরে যে পানি দেখেন দিতে দিতে পানি দেখে দেখতেছে না, হ্যাঁ তো আইসা পড়ছে। তো 24 মিনিট পর কাপড় ধোয়া হয়ে যাবে। এটা একটা আরাম আর কি, মানে হাতে ধুইতে হয় না। আর আমি কাপড়টা একটু ভিজাই দেই, অনেকে আছে ভিজাই দেয় না, আমাকে প্রশ্ন করেন যে আপু কাপড়টা ভিজাই দেন কেন। ভিজাই দিলে কিন্তু ভালো ময়লাটা কাটে, সুন্দর পরিষ্কার হয়। ছেলেদের শার্টের কলার, আপনাদের শার্টের কলারটা বেলা মেলা দেই, বিছানা চাদরটা দেখলেন ভালো করে বেলা দিলাম, তো ভালো পরিষ্কার হয়। তো এখন না রান্নাঘরে যাই, বাকি কাজ করি না। এই দেখেন আমরা তো ভাজির তখন কাটা শেষ হয়নি, তো আবার এই ভাজিটা কাটি। আমার তো মেশিনের কাপড় ধোয়া শেষ পর্যায়ে, শুধু 1 মিনিট বাকি আছে। আর এই যে দেখেন এখন এটা ঘুরতেছে, এটা হলো লাস্টে যে একদম কাপড়টা একদম শুকায় আসে ওই গুঁড়াটা। তো এখন একটা আওয়াজ দিবে, এই যে এখন দেখেন একটা আওয়াজ দিবে। তো এই আওয়াজটা 10টা দিবে। 10টা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলবো। আওয়াজটা তো আমি 10টা আওয়াজ আসলে মোবাইলে শোনাতে পারি নাই, মানে প্রচুর মোবাইলটা আওয়াজ আসে। তো এখন দেখেন এই যে সুন্দর কাপড় অর্ধেকে শুকায় যায়। তা আজকে আর মার দেওয়ার কিছু নাই, এই চাদরটা মোটা, এটাতে মার দিই না। তো সবগুলো উঠাইয়া না ছাদে শুকা দিয়ে আসি। তো কাপড় চোপড় তো ছাদে শুকা দিয়ে আসলাম। এখন আমি যে ভাজিটা কাটা হয়েছে সেটা বসাই দিই। তো আগে একটু পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিছি, আর এই যে এখানে আলু সিম দিছি, আর সাথে 2টা কাঁচা টমেটো দিছি। সেটা আর কি দেখা যাচ্ছে না, সিমের মতোই তো। এই যে দেখেন এই যে কাঁচা টমেটো, আমি 2টা দিছি। কাঁচা টমেটো দেওয়া ভাজি করলে আমার কাছে ভালো লাগে সিম ভাজিটা। আবার আমি মাঝে মধ্যে শুধু কাঁচা টমেটো ভাজি করি। তখন একটু লবণটা দিয়ে দিই। তারপরে দিয়ে দিব এই যে কাঁচামরিচ কুচি। আর আমি তো ভাজি সাদাই রান্না করি, জানেন আপনারা। এখন একটু ঢেকে দিই। আর দেখেন এখানে আমি যে জলফের আচার যে করবো সেটার জন্য সব রেডি করতেছি। বটুগুলো ফালাইলাম, এখন এই যে রসুন মানে কি লাগে সব রেডি করতেছি। রসুনটা ছিলবো, তারপরে এই যে এখানে আমি নামাইছি এই কি বলে সরিষা, এটা একটু বাটবো পাটায় করে। আর এগুলো হলো আলিমিতি সস, এগুলো আমি টালবো আর কি, টেলে গুঁড়া ফাঁকি করবো। আমি যে জলফাই যে আচার বানাবো সেজন্য সব এখন রেডি করতেছি। জলফাইটা আমি একটু
ভাত দিয়ে নিব, তো ভালো করে সেদ্ধ করবো না, মানে হালকা সেদ্ধ করব। আর এখানে আমি এখন সরিষা বাটতেছি। তো এই সরিষা কিন্তু আমি পানি দিয়ে বাটি না, দেখেন এই যে ভিনেগার বা সেরকা যেটা বলেন এটা দিয়ে বাটবো, মানে বাটতেছি আর কি, পানি ব্যবহার করতেছি না। আর এই যে একটু রসুন নিছি, রসুন বাটবো। আর শুকনো উপকরণগুলো আমি পাটাতে দিব না, এটা হলো ব্লেন্ডার করবো। আর শুকনো উপকরণ নিছি, এই যে দেখেন আমি 5 ফোড়ন ব্যবহার করি না, আমরা এই যে আলি মেথি সস এই 3টা, এটা হইলো আলগা রাখছি। এটা মানে ছোট ছোট দানা দেখা এটা আর কি অল্প ভাজতে হবে, নাহলে পুড়ে যায়। তো এই হলো আমার শুকনো মশলা। আর আচার বানাতে তো লাগবে সরিষার তেল, আর এই যে মরিচের ফাঁকি, আর চিনি, যেহেতু আমি হালকা মিষ্টি দিব, টক ঝাল মিষ্টি বানাবো। তা আগে এটা বাড়িটা নেই, জলফাইয়ের আচারটা বানাবো, সেজন্য আমি এখানে সরিষার তেলটা দিছি আগে। তারপরে এই যে আমি যে এখন বাটলাম বাটা মশলা বলতে যেমন এটা সরিষা, এটা তো রসুন বাটাটা এমন হয়েছে কেন সরিষা বাটার পরে বাটছি, তাই একটু মানে পাটা আর ধুই নাই আর কি, তাই এমন হয়েছে। এখন এটা একটু এভাবে তেলে হালকা 2-3 মিনিট ভেজে নিই সরিষা রসুন বাটাটা। 2-3 মিনিট আমার তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে সেরকা দিব, সেরকাটা আমি এই যে এখানে পিরিচটা একটু ধুইয়া দিই, পিরিচটাতে একটু মশলা লেগে রয়েছে। আসলে পাতায় বাটি তো কষ্ট হয়, একটু মশলা ফালাইতে কষ্ট লাগে। এখন আমি দিব এই যে মরিচ 1 চামচ দিলাম। এখন একটু কষিয়ে নিই, তারপরে এই যে জলপাইটা দিয়ে হালকা একটু কষিয়ে নিব। এখানে ভালো করে সরিষা, তারপরে রসুন বাটা, সরিষার তেল আর হলো সিরকা দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিলাম। এখন এই তো সিদ্ধ করা জলপাই দিয়ে দিব। আর আমি জলপাইটা একটু ফাড়াটি করি নাই, মানে ফাড়াটি করলে কি বলে আরও বেশি গলে যাবে, জলপাই ছোট তো। আর এখন আমি যে চিনি দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটু হলুদ গুঁড়া দিছি, আসলে সেটা ভিডিও করা হয় নাই, অফ ক্যামেরায় দিছি। তো আমি এখন দিয়ে দিব এখানে চিনি। তো এই যে যেহেতু একটু টক মিষ্টি থাকবো আর জলপাই একটু টক বেশি থাকে, এখন চিনির থেকে পানি উঠবে। আমি তো আচার অনেকক্ষণ মানে এই যে চিনির সাথে জাল দিলাম, তো দেখেন জলপাইগুলো এখন সুন্দর যে ফুলে উঠছে, মানে সব ঢুকছে জলপাইয়ের ভিতরে। এখন এখানে হলো কি বলে জানি ধইনার গুঁড়ো আর কি, এটা টাইলা রাখছি, অল্পই দেই। একটা ঘ্রাণ বেড়েছে আচারের না আলহামদুলিল্লাহ, দিদি গেরানে বইরা গেছে। তাও এখানে যে আলিমেথি সস সেটার গুঁড়া ফাঁকি আর কি। আর আমি কিন্তু লবণ দিছিলাম অফ ক্যামেরায়, লবণ আর হলুদের গুঁড়োটা দিছিলাম, তখন মানে ভিডিও করা হয়নি। তো আর একটু লবণ লাগবে, আমি চেখে দেখছি, একটু লবণ দিলাম। তো আচার বানানো শেষ হয়ে যাবে। আর এই যে 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে ফেলবো। এখন দেখালে লবণটা চাইকে নিই কেমনি দিয়েছি। একদম পুরো পারফেক্ট, টক ঝাল মিষ্টি। তো এই তো গাইস, আমি দেখেন সামিনার সময় দেখছেন কতটা মানে আর গরম, দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতরে একদম মশলা যায়। উফ, মাহিদের তো জিভটা পানি পড়ছে। আর গরম গরম আচার কিন্তু আরেক স্বাদ লাগে। টক, হালকা ঝাল, হালকা টক, হালকা মিষ্টি, পুরোটাই পারফেক্ট হয়েছে। তো আমি মোটামুটি রেসিপি দেওয়ার চেষ্টা করলাম, আপনারা যদি এইভাবে বানিয়ে খান। অনেকে আচার বানায় ফেলাইছেন, আমি দেখছি সবারই আচার বানানো শেষ। তো আমি এবছর বানাইবার চাই নাই, কিন্তু মাহিদ বললো দেখা, আমার ঘরে অনেক আচার আছে ফ্রিজে, একদিন দেখাবো। আর সব আচার হলো মিষ্টি বানাইতে হয়, আমি তো বললামই আপনাদের। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি
এখানে বিদায় নিতে হবে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। বেশি বড় ভিডিও আবার কেউ দেখতে চায় না। ভিডিও আসলে অনেক কষ্ট করে বানাই, মানে এই কষ্টটা কেউ বোঝে না। আর আজকে তোমার রান্না বাড়ি নাই, কালকের অনেক তরকারি আছে, তো আজ শুধু ভাজিটা করলাম। কালকের মাছ আছে, মাংস আছে, ডাল আছে, তাই আছে রান্না বাড়ি নেই। এটা দিয়েই মানে রান্না বাড়ি না থাকলে আমার কাজ না ভাই। তো রান্না বাড়ি নাই যে, তারপর দেখেন আমার কত দেরি হয়ে গেলো গোসল করতে। এখানে গোসল করা বাকি, যে সব এগুলা ধোয়া ধুয়ে করুম, চুলা পুষুম, তারপরে ভাত খাবো। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি এটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন।